ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে নির্বাচনী প্রচার এবং বাড়ছে মানুষের উৎসাহ উদ্দীপনা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই ভোট। এই আবহে মন্তেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রতিদিনই প্রচারে নেমে সরাসরি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি কোথাও পথসভা, আবার কোথাও রোড শো, সব মিলিয়ে জমে উঠেছে প্রচার। শুক্রবার বিকালে মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত বোহার 2 নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। রাস্তার ধারে ছোট থেকে বড় 8 থেকে 80 সকলের ভিড় চোখে পড়ে। অনেকে হাত নেড়েও ফুল ছড়িয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান। আছে সামনে 15ই বৈশাখ 29শে এপ্রিল ভোট। সেই ভোট উপলক্ষে আমাদের 263 মন্তেশ্বর বিধানসভার ক্যান্ডিডেট আমাদের রাজ্য সরকারের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের একটা বাইক র্যালি আছে। কোন জায়গা থেকে শুরু হবে? এই র্যালিটা শুরু হবে বোহার 2 নম্বর অঞ্চলের বড়া থেকে, এবং এই র্যালিটা শেষ হবে আপনার মশরা চকবলরাম, হামুন পূর্ব জাকড়া, পশ্চিম জাকড়া, রায়বাটি, হামনপুর হয়ে তারপরে একবারে মাকড়াতে শেষ হবে। কে কে উপস্থিত হয়েছেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রত্যেক অঞ্চলের আমাদের অঞ্চলের প্রত্যেকে বুথের গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ এবং অগণিত কর্মী সমর্থক। আপনার নাম এবং পরিচয়? আমি এই ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আমার নাম আরিফুল ইসলাম। এদিন বরাখাপুর থেকে বাইক ও টোটো মিছিল বের হয়, যেখানে উপস্থিত ছিলেন যুব অঞ্চল সভাপতি সোমনাথ গাঙ্গুলি, যুব ব্লক সভাপতি আরিফুল ইসলাম, জাকরা পশ্চিম বুথ সভাপতি রাকেশ মণ্ডল, কনভেনার পলাশ বিশ্বাস সহ একাধিক দলীয় নেতৃত্ব কর্মীরা এদিন বোহার 2 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম পরিক্রমা করেন এবং দলের সূত্রে জানা যায় মাগরা এলাকায় এসে কর্মসূচি শেষ হবে। জাকরা পশ্চিম এলাকায় এসে এক বাড়িতে তিনি জল খাবার খান। ওই বাড়ির এক মহিলা জানায়, প্রার্থী আমাদের কাছের মানুষ, প্রতিনিয়ত আমাদের পাশে থাকে। আজ আমাদের গ্রামে এসেছিল, আমরা তাকে জল খাবার খাইয়ে আপ্যায়ন করতে পেরে আমরা খুবই আনন্দিত। কাছের মানুষ, আমাদের প্রার্থী এবং আমাদের ভীষণ প্রিয় মানুষ সিদ্দিকুল্লাহ সাহেব এসেছিলেন এবং আমাদের এই কাছের মসজিদে উনি নামাজ পড়লেন এবং আমাদের তো খুবই ভালো লাগছে যে আমাদের এখানে এসে আমাদের কাছে একদম কাছের মানুষ, ঘরের মানুষের মতো আমাদের কাছে মুড়ি চাইলেন, জল চাইলেন এবং খেলেন এখানে বসে। আমাদেরকে ভীষণভাবে নিজের যে ভালোবাসা সেটা আমাদের উপর একদম উৎসর্গ করলেন, এরকমভাবে যে নিজেদের মানুষ সত্যিই উনি আমাদের। তো খুবই ভালো লাগলো এবং আমরা খুব ভালো লাগছে, আমি বলেও বোঝাতে পারবো না। তাছাড়াও আমাদের যে প্রার্থী, ওনার কাছ থেকে আমরা তো ভীষণভাবে সাহায্য এবং সুবিধা পাই। তো আমরা আশা করছি আগেও উনি আমাদের পাশে থাকবেন, আছেন এবং পরবর্তীকালে থাকবেন। আমরা ওনাকে চাইছি। এটা কোন গ্রাম? জাকড়া, পশ্চিম জাকড়া। আপনার নাম? থানা হচ্ছে মেমারি আর পোস্ট হচ্ছে বোহার। বলছি আপনার নাম? আমার নাম পম্পা মণ্ডল। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে এই পশ্চিম জাকড়া। সব মিলিয়ে আজকের এই কর্মসূচি আনন্দ এবং উৎসাহের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট ও দীনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ। এসছি 8-10টা বুথ বোধহয় কভার করলাম। এরপরে রাত্রি 8:30 পর্যন্ত বাকি বুথগুলো কভার করবে। জনগণের উচ্ছ্বাস, আবেগ, এটা খুবই প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী এখানে 19 তারিখে আসার পরে মানুষের মধ্যে একটা ঢেউ তৈরি হয়েছে। তাছাড়া সব জায়গায় তো স্বার্থপরায়ণ মানুষ থাকে। টিএমসির মধ্যে যা স্বার্থপরায়ণ, গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে দল করলে ভোট করবে, ভোট না করলে ভেঙে যাবে। কিন্তু সেই কিছু কিছু বিষ সামান্য আছে। আমার মনে হয় না সেটা বেশি সময় নিয়ে থাকবে। মানুষ চাইছে মমতা ব্যানার্জিকে আমাকে ভোট দিতে, মানুষ শান্তি চাইছে, উন্নয়ন চাইছে, মায়েরা নিরাপত্তা চাচ্ছে, বাচ্চাদের পড়াশোনা চাচ্ছে। এটা হল মূল বিষয়। আমি আমার মতন চেষ্টা করছি এবং প্রতিটি গ্রামে কাতারে কাতারে দরজার সামনে গরমের সময় দিদি ভাইয়েরা, মায়েরা, বোনেরা দাঁড়িয়ে শুভেচ্ছা আশীর্বাদ দিচ্ছে। এটার ভালো লক্ষ্য।